ছোট্ট আশেক তলহা দাঁড়িয়ে যাও, ইন্নী লাম উবাস বিকতিয়াতি রহিমিন, বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্যই এই নবীর আগমন হয়েছে। বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর জন্য আমি নবী মুহাম্মাদে আরবের আগমন হয় নাই। আমার আশিক প্রমাণ হয়ে গেল তুমি তোমার বাবার অপেক্ষায় আমাকে অনেক ভালোবাসো। যেহেতু তুমি আমাকে ভালোবাসো, যাও আমি মুহাম্মাদও তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী ছোট্ট আশিককে কতটা ভালোবাসতেন হাদিস বর্ণনাকারী আমি বলেন ফামারিদা বাদা যালিকা তলহা, এই ঘটনার পরে ছোট্ট আশিক তলহা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে। মারাত্মকভাবে বাড়িতে যাওয়ার পরে তলহা অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে এই তলহা নবীর বাড়িতে আর কখনো আসার ফুরসত লাভ করতে পারে নাই। এটাই ছিল তলহার নবীর বাড়িতে প্রথম আসা এবং শেষ আসা। ফাতাহুন নবিয়্যু হাত্তা ইয়াউদা তলহা ফিস শিতাই অফি গয়মিন অফি বারাদিন। আল্লাহর নবী প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডাকে অপেক্ষা করে ছোট্ট আশিক তলহার ইআদাতের জন্য তলহার বাড়িতে চলে আসছে। আসার পরে আল্লাহর নবী ফালাম্মাং সরাফা, আশিককে দেখে নবী আমার যখন চলে যাবেন, আল্লাহর নবী তখন তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা মা শোনো, ইন্নী লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা বিহিল মাউতা ফাদিমুনি হাত্তা আশহাদাহু ও সাল্লি আলাইহি। আল্লাহর নবী তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা মা শুনেন আপনারা, আমার ছোট্ট আশিক তলহাকে দেখে যেটা বুঝলাম, এই তলহা মনে হয় আর বেশি দিন টিকবে না, এই তলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। তলহার বাবা মা, আমার ছোট্ট আশিক যদি ইন্তেকাল করে তোমরা কিন্তু আমাকে খবর দিতে ভুলে যেও না, আমাকে খবর দেবা। হাত্তা আশহাদাহু, যাতে করে আমি তলহার দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি। উসল্লি আলাইহি, এবং তলহার নামাজে জানাজার ইমামতি করতে পারি। এটা বলে আল্লাহ নবী তলহার বাড়ি থেকে চলে গেছে। তলহা তার বাবা মাকে ডেকে ডেকে বললেন, আমার বাবা মা, নবী যে আমার সম্পর্কে আপনাদেরকে কানে কানে কি বলে গেল? তলহার বাবা মা বললেন, আমাদের বৎস শোনো, তুমি কত বড় খুশনসিবওয়ালা, নবীজি আমাদেরকে কানে কানে বলে গেল আমার এই ছোট্ট আশিক তলহা যদি ইন্তেকাল করে তাহলে তোমরা আমি নবীকে খবর দেবা, যাতে করে আমি ওর দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি এবং আমার আশিকের নামাজে জানাজার ইমামতি করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান লং টাইম বিদেশে থাকার পরে ওই সন্তান যেমন বাংলার মাটিতে আসলে বাবা যেমন সন্তানকে বুকের সাথে আলিঙ্গন করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী ওই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে ধরলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। ফাকালা লাউলাম আহতাজিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা শোনো, আমি যদি এই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে না ধরতাম তাহলে এই মরা খেজুর গাছ কিয়ামত পর্যন্ত এই নবীর প্রেম আর ভালোবাসা নিবেদন করার জন্য, এই নবীর মোহাব্বত প্রকাশ করার জন্য কান্না করত। আর একেবারে পৃথিবীর শেষ প্রান্ত থেকে কিয়ামতের আগে আমার কোন উম্মত যদি এই মদিনায় হজের সফরে এই মদিনা আসতো তাহলে আমার ওই উম্মত এই মরা খেজুর গাছের কান্না সে সকর্ণে শুনতে পেত।
এক কথা, সত্যিকারের আশেক নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যা যা করেছে ঠিক তদ্রূপভাবে খেজুর গাছ তাই তাই করেছে। সত্যিকারের আশেক যেমন নবীর ভালোবাসায় সিক্ত হয়ে কলিজার টুকরা সন্তানকে নবীর জন্য অক্ষ করে দিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে মরা খেজুর গাছও নবীর ভালোবাসায় সিক্ত হয়ে তার সন্তান অর্থাৎ খেজুরগুলোকে নবীর খেদমতে অক্ষ করে দিয়েছিলেন। প্রমাণ দিয়ে আলোচনার ইতি টানব। তিরমিজি শরীফের 3602 28 হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কল জা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে চিনবো, কিভাবে বুঝবো আপনি আল্লাহর নবী? বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। গ্রাম্য লোকটি বললেন, আল্লাহর নবী, আমি কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর নবী? কলা ইং দাউতু হাজাল ইসকা মিন হাদিন নাখলা আতাশহাদু আন্নি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার গ্রাম্য সাহাবী শোনব, এই যে আমার হাতের ডানে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের উপরে যে কাদিটা আছে, ওই কাদিটা যদি আমি হাত দিয়ে বলেন যে আমি মক্কায় ছিলাম, আর তখন নবীজি আমিরুল মুমিনিন হযরতে ওমরের হাত ধরে রেখেছিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর নবী, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আমি আপনাকে অনেক ভালোবাসি, তবে ওগো নবী, আমার জানের অপেক্ষায় আমি ওমর কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। ক্বালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহ রসুল বললেন, ওই আল্লাহ তাআলার জাত এবং জালালিয়াতের নামে হলফ করে বলি, যেই আল্লাহ তাআলার কুদরতি হস্তে আমি মুহাম্মাদের প্রাণ। হে ওমর, শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের অপেক্ষায় এই নবী মুহাম্মাদকে বেশি ভালো না বাসবা। ক্বালা ফাইন্নাকা আলআন আহাব্বু ইলাইয়া মিন নাফসি। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, এই মুহূর্তে ওমর নিজের জানের অপেক্ষায়ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। ক্বালা আলআন ইয়া ওমর। নবীজি বললেন, ওমর, এই মাত্র তুমি মুসলিমে কামেল এবং মুমিনে কামেল হতে পেরেছ। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, শুধু বাবা মার অপেক্ষা আর কলিজার টুকরা সন্তান সন্ততির অপেক্ষা নবী মুহাম্মাদে আরবিকে ভালোবাসলে আমরা কামেল মোমেন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই কলিজার অপেক্ষায়ও, নিজের জীবনের অপেক্ষায়ও, নিজের জানের অপেক্ষায়ও আমরা নবীকে বেশি ভালো না বাসবো। এখন প্রশ্ন হচ্ছে, নবীকে সব কিছুর অপেক্ষায় কেন ভালোবাসতে হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তোমার ভালোবাসার সম্পর্ক যার সঙ্গে গভীর থেকে গভীরতর হবে তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। যার সাথে তোমার মহব্বত গভীর হবে, জান্নাতের অভ্যন্তরে তার সঙ্গেই তুমি আজীবন স্থায়ী জীবনে তুমি বসবাস করতে পারবা। মুসলিম শরীফের 1064 নম্বর হাদিস। ওয়ান আনাসিন আন্না রজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ। আনাস ইবনে মালিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কিয়ামত কখন সংগঠিত হবে? ক্বালা ওয়াইলাক ওয়া মা আ'দাদতা লাহা। আল্লাহ রাসূল ওই লোকটাকে বললেন,
কিয়ামতের জন্য তুমি এমন কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামত আসার জন্য তুমি তাড়াহুড়া করতেছো? রসুলের এই কথাটা শোনার পরে ওই লোকটা মনে মনে খুব লজ্জিত হয়ে গেল। লোকটা আল্লাহ নবীকে বললেন, লা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ নবী, কিয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমার মধ্যে একটা আমল পরিপূর্ণ আছে, আর ওই আমলটা হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা যারা এখানে আছি, আমাদের আমল কিন্তু ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ। আমরা যেইভাবে রবকে সেজদা করি, আমরা যেইভাবে তাসবিহাত, তাহলিলাত, তাকবীরাত আমরা পাঠ করি, আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের তাসবিহ, আমাদের তাহলিলাত মহান আল্লাহ তাআলার দরবারে মাকবুল হচ্ছে কিনা কোনো ওয়ারেন্টি কিংবা কোনো গ্যারান্টি আমাদের কারো কাছেই নেই। তবে ওই লোকটার মতো বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহ, আমার সেজদাটা যদিও আপনার কাছে ভালো লাগে না, আমার রুকুটা যদিও আপনার কাছে ভালো লাগে না, তবে আমার রব বুকে হাত দিয়ে এতটুকু হৃদয় উজাড় করে আপনাকে বলতে পারি, আমি আলমগীর কিন্তু আমার জীবনের অপেক্ষায়ও আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমি আমার নবীজিকে বেশি ভালোবাসি। নবীজির এই সাহাবী বললেন, আল্লাহ নবী, মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ নবী, কিয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নেওয়ার ফুরসত আমার হয় নাই, তবে আল্লাহ নবী, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি অনেক বেশি ভালোবাসি। ক্বালা আনতা মা মান আহবাবতা। নবীজি বললেন, তাহলে ময়দানে মাহশরে তুমি তার সঙ্গেই থাকবে যার সাথে তোমার মহব্বত হবে। আর বুখারী শরীফের 5932 5932 নম্বর হাদিসে আনাস বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারহাহুম বিহা। আনাস ইবনে মালিক বলেন, এই যে নবীজির ছোট্ট একটা কথা, আনতা মামান আহবাবতা, তোমার সম্পর্ক যার সাথে হবে তোমার হাসর তার সঙ্গে হবে। তোমার সম্পর্ক যদি উম্মতের হক্কানি রব্বানি বুজুর্গ ওলামা হযরতদের সঙ্গে হয়, তাদের সঙ্গেই তোমার হাসর হবে। নবীজির এই কথাটা, আনাস বলেন, নবীজির এই কথাটা শোনার পরে নবীজির সাহাবীদেরকে এতটা আনন্দিত এবং উৎফুল্লিত হতে দেখেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্য কোনো বিষয়ে এতটা আনন্দিত হতে নবীর সাহাবীদেরকে আমি আনাস দেখিনি। আর মুসলিম শরীফের 6881 নম্বর হাদিসে আনাস বলেন, আলহামদুলিল্লাহ ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ও ওমরা ফাআরজু আন আকুনা মাহুম ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম। আনাস রবের শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, এই আনাস আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, এই আনাস ভাই আবু বকর ভাই ওমরকে ভালোবাসে। যেহেতু আনাস ভালোবাসে তার স্রষ্টাকে, ভালোবাসে তার জানের থেকেও প্রিয় পেয়ারা নবীজিকে, ভালোবাসে ভাই আবু বকর আর ওমরকে, সুতরাং ফাআরজু আন আকুনা মাহুম ওয়া ইল্লাম আমালিহিম। আনাস বলেন, আমি আশা রাখি আমার হাসর হবে নবীর সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওয়া ইল্লাম আমালিহিম, যদিও আমি তাদের সমপর্যায়ের আমল করতে পারিনি। এ হাদিস থেকে বোঝা যায় আমার মহব্বত, আমার সুসম্পর্ক, আমার আন্তরিকতা, আমার ভালোবাসা যেই ক্যাটাগরির মানুষের সঙ্গে হবে, ওই ক্যাটাগরির মানুষের সাথে আমার হাসর হবে, তাদের সঙ্গেই আমাদেরকে জান্নাতে কিংবা জাহান্নামে থাকতে হবে। অমুসলিমদের মুখে নবীজির প্রতি সাহাবাদের ভালোবাসার বর্ণনা, আল বেদায়া ওয়ান নেহায়া, জগৎ বিখ্যাত একটি কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত আছে। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পূর্বে এই স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন
নবীর সাহাবাদের সম্পর্কে, ওয়াল্লাহি মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদান। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পূর্বে নবীর সাহাবাদের সম্পর্কে বললেন, ওই আল্লাহর নামে হলফ করে বলি, এই পৃথিবীর কাউকে এতটা ভালোবাসতে দেখিনি মুহাম্মাদের সঙ্গীদেরকে মুহাম্মাদকে যতটা ভালোবাসতে দেখেছি। বুখারী শরীফে 2731 নম্বর হাদিস। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে হুদায়বিয়ার সন্ধির সময় মুশরিকদের পক্ষ নিয়ে নবীর সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন। ইন্না উরওয়াতা জালা ইয়াসমুকু আসহাবান নাবিয়্যি বিআইনাইহি। হযরতে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সঙ্গে আলোচনার প্রাককালে চোখের কোণা দিয়ে নবীর সাহাবীদেরকে তিনি দেখতে লাগলেন, অবলোকন করতে লাগলেন। অর্থাৎ উরওয়া ইবনে মাসউদ তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর প্রতি কেমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা হৃদয়ে লালন করে এবং পোষণ করে। উরওয়া নবীর প্রতি সাহাবাদের ভালোবাসার এই ঘটনা পর্যবেক্ষণ করার পরে ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি, উরওয়া ইবনে মাসউদ তার সম্প্রদায়ের কাছে চলে গেলেন। উরওয়া ইবনে মাসউদ তার সম্প্রদায়ের কাছে চলে গেছে। ফাকালা আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়াফাততু আলা কয়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি। উরওয়া ইবনে মাসউদ তার এলাকার লোকদেরকে বললেন, আমার এলাকাবাসী, ওই আল্লাহর নামে হলফ করে বলি, এই পৃথিবীর অনেক রাজা বাদশাদের দরবারে আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি। ওয়াফাততু আলা কয়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, কাইসার কিসরা নাজাশির নিকটও প্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম। ওয়াল্লাহি মা রাআইতু মালিকান কত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান। ওই আল্লাহর নামে হলফ করে বলি, আমার এলাকাবাসী শুনেন, মুহাম্মাদকে তার সঙ্গীরা যেমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা হৃদয়ে লালন করে, ওই রকম বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা পৃথিবীর অন্য কাউকে তাদের রাজা বাদশাদের প্রতি হৃদয়ে পোষণ করতে আমি দেখিনি। মুহাম্মাদের সঙ্গীরা মুহাম্মাদকে কেমন ভালোবাসত? উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি ইন তানাক্ষামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিম মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহর নামে হলফ করে বলি, এই নবী মুহাম্মদ যদি থুতু ফেলে তো মুহাম্মাদের সঙ্গীরা ওই থুতু মোবারক কেউ না কেউ হাতে নিয়ে নেয়। নবীজির থুতু মোবারক হাতে নিয়ে কি করে? ফাদালাকা বিহা ওয়াজহাহু ও জিলদাহু। নবীজির থুতু মোবারক হাতে নিয়ে আল্লাহর নবীর কোন সাহাবী তার চেহারায় মাখে, আবার আল্লাহর নবীর কোন ভক্ত তার শরীরে মেসেজ করে। ওইদা আমারহুম ইবতাদারু আমরাহু। আর মুহাম্মদ যখন তার সঙ্গীদেরকে কোনো কাজ করা নির্দেশ করে, তখন মুহাম্মাদের সঙ্গীরা নবীজির নির্দেশ মান্য করার জন্য ওরা ঝাঁপিয়ে পড়ে। ওইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুইহি। আর নবী মুহাম্মদ যখন ওযু করে, নবীর ওযুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য নবীর ভক্তরা পরস্পর মারামারি করার উপক্রম হয়ে যায়। নবীর সাহাবীদের হৃদয়ে আল্লাহ তাআলা নবীর প্রতি ভালোবাসার এমন একটা নিয়ামত তাদের হৃদয়ে আল্লাহ তাআলা এলকা করে দিয়েছিলেন যে নবীজি থুতু ফেললে ওই থুতু মোবারক কেউ না কেউ হাতে নিয়ে নিত, এবং সেটা আতর হিসেবে কেউ মুখে মেসেজ করত, আবার কেউ শরীরে মেসেজ করত। নবীজি নির্দেশ করলে
ঝাঁপিয়ে পড়তো মুহাম্মাদের নির্দেশনা পালন করার জন্য। নবীজির ওযুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য পরস্পরের মধ্যে এমন এক কম্পিটিশন শুরু হয়ে যেত যে মনে হয় তাদের মধ্যে যুদ্ধ লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। মুসলিম শরীফের 5937 5937 নম্বর হাদিস, এটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার। আর আমাদের মাদ্রাসাগুলোর সিলেবাস অনুসারে 2325 নম্বর হাদিস। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। আল্লাহ রসুলের 10 বছরের খাদেম আনাস বলেন, আমি একবার নাপিতকে দেখলাম যে নাপিত আমার নবীজির চুল কাটতেছিল। নাপিত নবীজির চুল কাটছে। ওয়াতাফা বিহি আসহাবুহু, আর নবীজির সঙ্গীরা নবীজির চতুর্দিকে বসে নবীজিকে ঘেরাও করে রেখেছে, আবৃত্তি করে রেখেছে। নবীজির সঙ্গীরা কেন নবীকে ঘেরাও করে রেখেছে? ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন মিনহুম। নবীজির সঙ্গীরা চেতেন নবীজির মাথার চুল মোবারক একটাও যেন জমিনের উপরে পড়তে না পারে, বরং নবীজির মাথার চুল মোবারক যেন কোনো না কোনো সাহাবীর হাতে এটা যেন পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় নবীজির ভক্ত হওয়ার এবং ভালোবাসার এমন এক নজির আর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সাহাবারা স্থাপন করেছে যে নবীজি চুল কেটেছেন আর সাহাবারা চতুর্দিকে আদাবের সঙ্গে বসে আছে। নবীজির একটা চুল যেন জমিনে পড়ে না যায়, বরং ওই চুলগুলো যেন কারো না কারো হাতে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারাহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি আপনি কেড়ে নেন, যাতে করে আমি আমার মাহবুবের পরে আমার মাশুকের পরে এই দৃষ্টি শক্তি দিয়ে আর কাউকে দেখতে না পারি। এর মানে হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহকে বলতেছেন, ওই দৃষ্টি শক্তি আমার আর দরকার নাই, যেই দৃষ্টি শক্তি দিয়ে আব্দুল্লাহ আপনার নবীকে দেখতে পারবে না। ফাকুফা বাসারাহু, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহর কাছে সকাতরে মিনতি করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সাহাবীর আর্তনাদকে মঞ্জুর করে ওই সাহাবীর 2টি চক্ষু অন্ধ হয়ে যায়। সাহাবীর 2টি চক্ষু অন্ধ হয়ে গেছে। সাহাবাদের হৃদয়ে বাবা মার ভালোবাসা ছিল, নবীজির ভালোবাসাও ছিল, তবে নবীজির ভালোবাসার সামনে বাবা মার ভালোবাসা ছিল মূল্যহীন। নবীজির ভালোবাসার সামনে বাবা মার ভালোবাসার কোনো ভ্যালু ছিল না, কোনো মূল্য ছিল না। আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 15969 নম্বর হাদিস, আন্না তলহা ইবনা বারা লাম্মা লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ছোট্ট একজন আশেক ছিল। এই ছোট্ট আশেকের নাম হলো তলহা ইবনে বারা, বারার ছেলে তলহা। এই তলহা একদিন বাবার সঙ্গে আল্লাহর নবীর খেদমতে চলে গেছে। ছোট্ট আশেক তলহা নবীর সামনে বসে পড়ছে। নবীর সামনে বসে তলহা আল্লাহর নবীকে বলতেছে, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আমি তলহা আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহ রসুল তলহাকে বললেন, হে ছোট্ট আশেক আমার, দুনিয়ার সব কিছুর অপেক্ষায় তুমি যদি আমি নবীকে ভালোবেসে থাকো,
এই পৃথিবীতে ভালোবাসার প্রমাণ দিতে হয়। তুমি প্রমাণ দিয়ে আমাকে স্পষ্ট করে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো। ছোট্ট বাচ্চা তলহা আল্লাহর নবীকে বললেন, মুরনি বিমা আহবাবতা লাকা ফালা আসি লাকা আমরন। আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমাকে একটা কাজের আদেশ করেন যেটা আপনি পছন্দ করেন। আল্লাহর নবী, আপনার আদেশ আমি লঙ্ঘন করব না, আমি অমান্য করব না। আপনার নির্দেশনা পালন করে আমি প্রমাণ করব আমার বাবা দুনিয়ার সব কিছুর অপেক্ষায় নবী আপনাকে অনেক বেশি ভালোবাসি। ফাআযিবান নাবিয়্যু লিযালিকা ওয়া হুয়া গুলামুন। ছোট্ট বালক তলহার জবান থেকে বিস্ময়কর কথা শ্রবণ করে আল্লাহ নবী তাজ্জব হয়ে আশ্চর্যান্বিত হয়ে তলহাকে বললেন, ইযহাব ফাকতুল আবাকা ইয়া তলহা। আমার ছোট্ট আশেক, ওই যে তোমার বাবা যাচ্ছে, একটা কাজ করো, তোমার বাবার কল্লাটা এক কোপ দিয়ে গর্দান থেকে আলাদা করে আমার খেদমতে পেশ করো। হাদিস বর্ণনাকারী রাবি হযরতে হুসাইন বলেন, যেই মাত্র আল্লাহর নবী বাবার কল্লা আনার জন্য তার ছোট্ট আশেককে বলল, এই ছোট্ট আশেক এক সেকেন্ডের জন্য কাল বিলম্ব না করে একটা দৌড় দিছে। কার কল্লা আনার জন্য? বাবার কল্লা আনার জন্য। আল্লাহু আকবার বলবেন না? একটা দৌড় দিছে। আল্লাহর নবী পিছন থেকে ডেকে তলহাকে বললেন, আমার ছোট্ট আশেক তলহা, দাঁড়িয়ে যাও। ইন্নী লাম উবাস বিকতিয়াতি রহিমিন। বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্যই এই নবীর আগমন হয়েছে। বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর জন্য আমি নবী মুহাম্মাদে আরবের আগমন হয় নাই। আমার আশিক প্রমাণ হয়ে গেল তুমি তোমার বাবার অপেক্ষায় আমাকে অনেক ভালোবাসো। যেহেতু তুমি আমাকে ভালোবাসো, যাও আমি মুহাম্মাদও তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী ছোট্ট আশিককে কতটা ভালোবাসতেন হাদিস বর্ণনাকারী আমি বলেন, ফামারিদা বাদা যালিকা তলহা। এই ঘটনার পরে ছোট্ট আশিক তলহা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে। মারাত্মকভাবে বাড়িতে যাওয়ার পরে তলহা অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে এই তলহা নবীর বাড়িতে আর কখনো আসার ফুরসত লাভ করতে পারে নাই। এটাই ছিল তলহার নবীর বাড়িতে প্রথম আসা এবং শেষ আসা। ফাতাহুন নাবিয়্যু হাত্তা ইয়াউদা তলহা ফিস শিতাই অফি গয়মিন অফি বারাদিন। আল্লাহর নবী প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডাকে অপেক্ষা করে ছোট্ট আশিক তলহার ইআদাতের জন্য তলহার বাড়িতে চলে আসছে। আসার পরে আল্লাহর নবী ফালাম্মান সরাফা, আশিককে দেখে নবী আমার যখন চলে যাবেন, আল্লাহর নবী তখন তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা মা শোনো, ইন্নী লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা বিহিল মাউতা ফাআদিমুনি হাত্তা আশহাদাহু আও সাল্লি আলাইহি। আল্লাহর নবী তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা মা শুনেন আপনারা, আমার ছোট্ট আশিক তলহাকে দেখে যেটা বুঝলাম, এই তলহা মনে হয় আর বেশি দিন টিকবে না, এই তলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। তলহার বাবা মা, আমার ছোট্ট আশিক যদি ইন্তেকাল করে তোমরা কিন্তু আমাকে খবর দিতে ভুলে যেও না, আমাকে খবর দেবা। হাত্তা আশহাদাহু, যাতে করে আমি তলহার দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি, উসল্লি আলাইহি, এবং তলহার নামাজে জানাজার ইমামতি করতে পারি। এটা বলে আল্লাহর নবী তলহার বাড়ি থেকে চলে গেছে।
তলহা তার বাবা মাকে ডেকে ডেকে বললেন, আমার বাবা মা, নবী যে আমার সম্পর্কে আপনাদেরকে কানে কানে কি বলে গেল? তলহার বাবা মা বললেন, আমাদের বৎস শোনো, তুমি কত বড় খুশনসিবওয়ালা, নবীজি আমাদেরকে কানে কানে বলে গেল আমার এই ছোট্ট আশেক তলহা যদি ইন্তেকাল করে তাহলে তোমরা আমি নবীকে খবর দেবা, যাতে করে আমি ওর দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি এবং আমার আশেকের নামাজে জানাজার ইমামতি করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনারাও সুবহানাল্লাহ বললেন, আবার আমিও কিন্তু সুবহানাল্লাহ বললাম, কিন্তু নবীজির এই ছোট্ট আশেক তলহা সুবহানাল্লাহ বলে নাই। তলহা ওর বাবা মাকে বললেন, আমার বাবা মা, আমি তলহা যদি দিনের বেলায় ইন্তেকাল করি তাহলে তোমরা নবীকে আমার মরণের খবর দিবা, আর আমি তলহা যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি তাহলে ইদফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি ওয়ালা তাদু রাসূলাল্লাহ ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি। তলহা তার বাবা মাকে বললেন, আমি যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি, কাল বিলম্ব না করে আপনারা আমার দাফন কার্য রাতের অন্ধকারে সম্পন্ন করবেন। ওয়া আলহিকুনি বিরব্বি, আর আমাকে আমার রবের সঙ্গে মিলিয়ে দিবেন। ওয়ালা তাদু রাসূলাল্লাহ, নবীকে আমার মরণের খবর দিবেন না। ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা, কারণ হচ্ছে নবী আমার মরণের খবর শুনলে নবীজি ইহুদি কয়েকটি গোত্র পেরিয়ে এই তলহার বাড়িতে আসতে হবে। ইহুদি গোত্র পেরিয়ে তলহার বাড়িতে আসতে গিয়ে আমার নবী যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়ে যায়, কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জারদের আক্রমণের শিকার হয়ে যায়, তাহলে আমি তলহা আমার চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। আমি তলহা শান্তি লাভ করতে পারবো না। আর আমি না হয় নবীজির নামাজে জানাজা ছেড়ে দিলাম, এতে যদি নবীজি নিরাপদ থাকে, ভালো থাকে, এটাই আমার জন্য শান্তি, এটাই আমার জন্য ভালো লাগার, এটাই আমার ভালোবাসার। হযরতে তলহা বললেন, ওলা ইসাবু ফি সাবাবি, আমার কারণে নবীজি যেন কাফের মুশরিক বেঈমানদের আক্রমণের শিকার না হয়। ফালাম এবলুগিন নাবিয়্যু বনি জালেম হাত্তা তুয়াফিয়া তলহা ফিল লাইলি। আল্লাহর নবী বনি জালেম পর্যন্ত এখনো পৌঁছতে পারে নাই। রাতের অন্ধকারে ছোট্ট আশেক আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। রাতের অন্ধকারে ছোট্ট আশেক মারা গেছে, ইন্তেকাল করেছে। বাবা মা ছোট্ট আশেকের ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তার দাফন কার্য সম্পন্ন করে সকালবেলা ফাউখবিরান নাবিয়্যু ফিস সাবা, সকালবেলা বাবা মা নবীর বাড়িতে চলে গেছে। নবীর বাড়িতে যাওয়ার পরে বলে, আল্লাহর নবী আপনার ছোট্ট আশেক তলহা রাত্রেই মারা গেছে। আল্লাহর নবী ওর দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল তলহার বাবা মাকে বললেন, তলহার বাবা মা আমাকে কেন তলহার মরণের খবরটা দিলে না? তলহার বাবা মা বলে, আল্লাহর নবী, আমাদের কলিজার টুকরা তলহা যদিও বয়সে অনেক ছোট, কিন্তু ও তো সত্যিকারের আপনার একজন আশেক, ও তো একজন আপনার আশেক, আপনার ভক্ত। আপনার এই ছোট্ট আশেক মারা দেওয়ার আগে আমাদেরকে ডেকে ওসিয়ত করে গেছে, আমি যদি দিনের বেলায় মারা যাই নবীকে খবর দিবা, আর যদি আমি রাতের অন্ধকারে ইন্তেকাল করি আমার বাবা মা আমার নবীকে আমার মরণের খবরটা দিবা না। ফাজা আন নাবিয়্যু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা। আল্লাহর নবী তলহার ইন্তেকালের খবরটা পাওয়া মাত্রই সাহাবাদের একটি জামাত সহ নবীজির তলহার কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। ওয়াসাফান নাসু মাহু,
অসফান নাসা মাহুম, আর সাহাবীদেরকে নিজের পিছনে কাতার বন্দি করে দাঁড়া করায় দিছে। এবার আল্লাহর নবী ছোট্ট আশেক তলহার কবরের পাশে দাঁড়াইয়া হস্তদ্বয় উর্ধ্ব আকাশের দিকে উত্তোলন করেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইক। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে আমার এই ছোট্ট আশেকের সঙ্গে আপনি এমন অবস্থায় মোলাকাত করবেন যখন আপনি আমার আশেককে দেখে হাসতেছেন। আল্লাহু আকবার! আপনি আমার আশেককে দেখে হাসতেছেন, আল্লাহ তাআলা আর আমার আশেক আপনাকে দেখে হাসতেছে, আপনি ওকে দেখে হাসতেছেন আর ও আপনাকে দেখে হাসবে। আল্লাহ তাআলা এই ছোট্ট আশেক তলহার হৃদয়ে প্রেম আর ভালোবাসার এমন এক দাবানল জ্বালিয়ে দিলেন যে আল্লাহ নবী ছোট্ট আশেক তলহার কবরের পাশে দাঁড়াইয়া রবের কাছে সকাতরে বিনতি করছে, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা। হে আমার রব, কাল কিয়ামতের মাঠে এই ছোট্ট তলহা ছোট্ট আশেকের সঙ্গে আপনি এমন অবস্থায় দেখা করবেন যখন আপনি ওকে দেখে হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছে। এই হাদিস থেকে বোঝা যায় তলহার হৃদয়ে বাবার ভালোবাসা আছে, তবে নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার প্রশ্ন যখন এসে গেছে তখন প্রমাণ করেছে নবীর ভালোবাসার সামনে বাবার ভালোবাসার কিনায় কোনো ভ্যালু নাই। মাজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 15761 15761 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীর আরেকজন সাহাবীর যার নাম হলো আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহ হচ্ছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান। বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। বাবা হচ্ছে মুনাফিকদের লিডার আর ছেলে হচ্ছে কার সাহাবী? আল্লাহ নবীর সাহাবী। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওয়া ফি জিল্লি। আল্লাহর নবী একবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পাশ দিয়ে অতিক্রম করলেন। যখন মুনাফিক সর্দার বৃক্ষের ছায়ায় ও আরাম করতেছিল, এই যে আল্লাহর নবী মুনাফিকদের পাশ দিয়ে অতিক্রম করছেন, নবীজির পায়ের দোলা মুবারক উড়ে গিয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে লেগে গেছে। যেই মাত্র নবীজির পায়ের দোলা মুনাফিক সর্দারের শরীরে লেগে গেছে, মুনাফিক সর্দার তখন নবীকে কটাক্ষ করে বললেন, ইবনে আবি কাবাসা, যার অর্থ হলো সি, ছোট্ট লোক মুহাম্মদ, ছোট্ট লোক মুহাম্মদ। আর ওই মুহাম্মাদের পায়ের দোলাবালু আমার শরীরে লেগে গেছে, এটা মেনে নেওয়া যায় না। এই যে নবীজিকে যখন অপমান করেছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ঠিক ওই সময় এই মুনাফিকের সন্তান আব্দুল্লাহ নবীজির পিছনে দাঁড়ানো। এবার নবীজির সাহাবী মুনাফিক সর্দারের সন্তান আব্দুল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাবা লা ইন শি'তা লা আতাইতুকা বিআমরিন। আল্লাহ নবী, ওই আল্লাহর জাতার জালালিয়াতের কসম করে বলি, যেই আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, ওয়া আনজালা আলাইকাল কিতাবা, আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসিন। আল্লাহ নবী, আপনি যদি আমাকে বলেন আমার বাবার কল্লাটা এক কোপ দিয়ে বাবার গর্দান থেকে আলাদা করে আপনার খেদমতে পেশ করার জন্য আপনার আশেক আব্দুল্লাহ কিন্তু প্রস্তুত। এই হাদিস থেকে বোঝা যায় আব্দুল্লাহর হৃদয়ে বাবার ভালোবাসা আছে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করার সময় যখন এসে গেছে তখন আব্দুল্লাহ বাবার কল্লাটা গর্দান থেকে এক কোপ দিয়ে আলাদা করে
নবীর খেদমতে পেশ করার জন্য সে প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবীদের হৃদয়ে বাবা মার সন্তানের ভালোবাসাও ছিল, নবীজির ভালোবাসা তো অবশ্যই ছিল, তবে নবীজির ভালোবাসার সামনে সন্তানদের ভালোবাসার কোনো ভ্যালু ছিল না। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 398 398 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত আছে। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুকসিরিন বর্ণনাকারীদের অন্যতম একজন। যেই সকল সাহাবায়ে কেরাম সর্বোচ্চ হাদিস নবীর থেকে বর্ণনা করেছেন, তাদের মধ্য থেকে একজন হচ্ছে আনাস ইবনে মালিক, যিনি আল্লাহ নবীর থেকে সর্বমোট 2286টি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে আসছে। হযরত আনাস বলেন, নবী যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন এই আনাসের বয়স হচ্ছে 8। বলেন কত বছর, কত বয়স, কত 8। বিশুদ্ধ বর্ণনা মতে তার বয়স ছিল 10। তো আনাস বলেন, জাআত উম্মি ফাআখাযাত বিয়াদি ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বর্ণনা করেন, নবী হিজরত করে মদিনায় চলে আসছে, হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসছে। আমার মা আমার কাছে আসার পরে আমার হাতটা ধরে ফেলেছে। এবার আমার মা আমার হাত ধরে টেনে টেনে নবীর বাড়িতে নিয়ে গেছে। নবীর বাড়িতে যাওয়ার পর মা আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুম মিনাল আনসার। ওগো আল্লাহর নবী, এমন কোনো আনসারী নারী পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়ে তোহফা না দিছে। আল্লাহর নবী, এমন কোনো আনসারী নারী আর পুরুষ নেই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া তোহফা না দিছে। ওয়াইন্নী লা আকদিরু আলা মা উতফিউকা ইল্লা বিন হাজা ফাখুযুহু ফালিয়াকদুম কামা বাদালা। তবে আল্লাহর নবী, আনাসের মা উম্মে সুলাইম বলেন, আল্লাহর নবী, আমি এমন একজন হতদরিদ্র আর অসহায় মহিলা, যেই মহিলার কাছে এমন কোনো সম্বল নেই যেটা আপনার সামনে হাদিয়া হিসেবে পেশ করব। আমরা ঢাকার শহরে থাকি। ঢাকার শহরের বড় বড় মসজিদগুলোতে বাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালারা মোটা অঙ্কের, মোটা দাগের হাদিয়া খতিব সাহেবের সামনে নিয়ে বসে থাকে। কিন্তু আমাদের ওই ঢাকার শহরে অনেক ভ্যানওয়ালা আছে, অনেক রিক্সাওয়ালা আছে। ওই ভ্যানওয়ালা আর ওই রিক্সাওয়ালা হয়তো মোটা দাগের হাদিয়া বড় বড় মসজিদগুলোর খতিব সাহেবের সামনে পেশ করতে পারে না। তবে ঢাকার শহরের ব্যাংক ব্যালেন্সওয়ালা, কোটিপতি আর শিল্পপতি খতিব সাহেবকে যতটা বেশি ভালোবাসে, আমাদের সমাজের ভ্যানওয়ালা আর রিক্সাওয়ালা এর থেকে আরো বেশি ভালোবাসে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? বেশি ভালোবাসে। উম্মে সুলাইম বলেন, আল্লাহর নবী, আমি এমন একজন হতদরিদ্র অসহায় মহিলা, আমার এমন কোনো সম্বল নেই যেটা আমি আপনার খেদমতে হাদিয়া হিসেবে পেশ করব, ইল্লা বিন হাজা, তবে আমার কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। যেহেতু আমার একমাত্র সম্বল হচ্ছে আনাস, ফাকুযহু, অতএব আল্লাহর নবী, আপনি ওকেই হাদিয়া হিসেবে গ্রহণ করেন। ফালিয়াকদুম কামা বাদালাক। ওগো আল্লাহর নবী, আপনি যতদিন চাবেন আমার এই কলিজার টুকরা আপনার সেবা করবে, আপনার খেদমত করবে। আনাস বলেন, খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনিন মা আমারানি শাইয়ান ওয়ালা জরবানি জরবাতান ওয়ালা দাব ওয়ালা সাববানি সাববাতান। হযরত আনাস বলেন, সেই 8 বছর বয়সে আমার মা নবীর খেদমতে আমাকে সঁপে দিয়ে আসলেন। 8 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত মোট 10 বছর তোমাদের নবীর আমি খেদমত করেছি। এবার আসো, যেহেতু 10 বছর তোমার নবীর সংস্রবে ছিলাম, আমাদের যারা খাদেম বলেন, পিএস বলেন, এই আলোচকদের বলেন, আলোচকদের খাদেম থাকে, পিএস থাকে, কথা বোঝাচ্ছে। আপনি এই খাদেমকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন বক্তা সাহেবের আমলটা কেমন। আপনি তার পিএসকে জিজ্ঞাসা করলে দেখতে পারবেন
এই রাত 12টার 1টা পর্যন্ত মাহফিল করে বয়ান করে কান্নার একটা রোল সে বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু এই বক্তা সাহেব ফজর নামাজটা পড়েছে কিনা আপনি ভালো করে জানতে পারবেন। তো আনাস আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন 10 বৎসর তোমাদের নবীর খেদমত করেছে। এবার তোমরা যদি তোমাদের নবী সম্পর্কে জানতে চাও তাহলে আমি বলতে পারি খদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি আনাস 8 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত মোট 10 বছর নবীর খেদমত করেছি। নবীদের খেদমত 10 বছর করার পরে নবী সম্পর্কে জানতে চাইলে আমি বলবো মা আমার অনিশাইয়ান, নবীজি আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করেন নাই। ওলা সাব্বানি সাব্বাতান, নবী কখনো আমাকে ধমকি স্বরূপ কথা বলেন নাই। ওলা ওলা দরবানি দরবাতান, নবীজি আমাকে কখনো আমার শরীরে একটা টাচ পর্যন্ত দেন নাই। আমাদের এই বাংলাদেশে এমন বক্তাও আছে যেই বক্তার পিএস কিছুদিন পর পর চেঞ্জ হয়, কথা বোঝা আসছে, আবার লাইভে আসে আশিক আসেন। আপনারা আপনাদের সুপরিচিত একজন বক্তা আছে আব্দুল খালেক শরীয়তপুরি, আছে না নাই? চিনেন না আপনারা? আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের কিন্তু এই কাছের লোক, মিডিয়াওয়ালা, কথা বোঝা আসছে তো? এই আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের একেবারে কাছের লোক, হুজুরের পিএস আপনি বলতে পারেন, কথা বোঝা আসছে? হুজুর দেখ, আমি বলার উদ্দেশ্য হলো একজন বড় আলোচকের, বড় আলেমে দিনের একজন কাছের মানুষ আপনারা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমি কারো মোজাম্মত বর্ণনা করতে চাই না। তো বলার উদ্দেশ্য হলো আপনি ওই পিএসকে জিজ্ঞাসা করবেন, ওই খাদেমকে জিজ্ঞাসা করবেন তার সঙ্গে এই বক্তা সাহেব কেমন আচরণ করে। এমন বক্তাও আছে পিএসের গায়ে হাত তোলে কি তোলে না, কথা বলেন না কেন? পিএসের গায়ে হাত তোলে। হে আল্লাহর নবীর আশিকানরা শুনো। আর আনাস ইবনে মালিক বলেন 10 বছর সেবা করার পরে নবী সম্পর্কে আমার অভিজ্ঞতা হচ্ছে ওয়ালা আমারনি শাইআন ওয়ালা সাব্বানি সাব্বাতান ওয়ালা জরবানি জরবাতান, নবী যে আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করেন নাই, কখনো আমাকে প্রহার করেন নাই, কখনো ধমকি স্বরূপ আল্লাহর নবী কোনো কথাও আমাকে বলেন নাই। আল্লাহর নবী এই ছোট্ট খাদেমের জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? মুসলিম শরীফের 2480 নম্বর হাদিস। আল্লাহ রসুল আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, হে আল্লাহ আমার এই ছোট্ট খাদেমের ধন সম্পদ বৃদ্ধি করে দেন, সন্তান সন্ততি বৃদ্ধি করে দেন, এবং তাকে যা কিছু দান করেছেন সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন। আর আল্লামা আইনির বর্ণনা মতে জাআত উম্মে সুলাইম ইলা নাবিয়্যি ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, আনাসের মা উম্মে সুলাইম আল্লাহর নবীর বাড়িতে আসছে, আসার পরে বলতেছে হাজা খোয়াইদুমু কানাস, আল্লাহর নবী এই তো আপনার ছোট্ট আশেক আনাস, আমাদের কলিজার টুকরা, উদুল্লাহ, ওর জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন। ফাকালান নবিয়্যু আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ও ওয়াতিল উমরাহু ওগফির জানবাহু। এবার আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আনাসের ধন সম্পদ বাড়ায় দেন, সন্তান সন্ততি বাড়ায় দেন, ওয়াতিল উমরাহু ওর হায়াত বাড়ায় দেন, ওগফির জানবাহু ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই যে নবী আনাসের জন্য যে দোয়া করলেন, এই দোয়াগুলো কবুল হয়েছে কিনা? মুসলিম শরীফে 2481 নম্বর হাদিসে আনাস বলেন, কদ্দালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা দাওয়াতিন। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী এই আনাসের জন্য 3টি বিষয়ে দোয়া করেছেন। সময় কি শেষ হয়ে গেছে? এখন বললে হবে? আপনি আর আগে তেতলা দিবেন, আপনার আলোচনা কয় মিনিট আছে? আগে জিজ্ঞেস করছি কত মিনিট আমার চাই, ওই হিসেবে আলোচনা আসতে হবে। তা আল্লাহ রসুল আনাস বলেন আল্লাহর নবী 3টি বিষয়ে আমার জন্য দোয়া করেছেন। তোর কদ রাআইতু মিনহা ইসনাতাইনি ফিদ দুনিয়া, ওই 3টির মধ্য থেকে 2টি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই দান করেছেন। ওয়া আনা আরজু সালিসাতা ফিল আখিরাতি, আর আশা করি 3 নম্বরটা আল্লাহ তাআলা আমাকে পরকালে দান করবে। এবার আসেন, যেই 2টি বিষয়ে আল্লাহ তাআলা আনাসকে দুনিয়াতেই দান করেছেন, নবীজি দোয়া করার বরকতে ওই 2টি বিষয় কি কি? 1 নম্বর হলো ধন সম্পদ আল্লাহ বাড়াই দিয়েছেন, 2 নম্বর তার সন্তান সন্ততি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। মুসলিম শরীফের 6531, এটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার। আমাদের মাদ্রাসাগুলোর সিলেবাস অনুযায়ী 2481 নম্বর হাদিস। আনাস বলেন ফাওয়াল্লাহি ইন্না মালি লা কাসিরুন
ওয়াইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদি লা ইয়াতাআদ্দুনা আলা নাহবিল মিয়াতাল আম্মা মিয়াতাল ইয়াউমা। আনাস বলেন আল্লাহর নামে হলফ করে বলি আমার ধন সম্পদ অনেক। ওয়াইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদি লা ইয়াতাআদ্দুনা আলা নাহবিল মিয়াতিল ইয়াউমা, আর আমার সন্তান সন্ততিদের সংখ্যা 100-র মতো। বলেন কত? 100-র মতো। কোন মুহাদ্দিস বলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই আনাস ইবনে মালিককে 80 জন সন্তান দান করেছেন। কোন মুহাদ্দিস বলেন 100, আর বিশুদ্ধ বর্ণনা মতে আল্লাহ তাআলা আনাস ইবনে মালিককে 120 জন সন্তান দান করেছেন। আর এই 120 জনের মধ্য থেকে ইজাহুল মিশকাতের মধ্যে আছে 120 জনের মধ্য থেকে 2টি হচ্ছে কন্যা সন্তান, বাকি 118 জন হচ্ছে ছেলে সন্তান। বাবা মার বয়স যখন বেশি হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন দেখা যায় এই বাবা মা তার সন্তানের নামগুলো মনে রাখতে পারে না। মাত্র 4 জন সন্তান, 5 জন সন্তান, তাই মনে রাখতে পারে না। কিন্তু আনাসের সন্তান কত? 120। তো আনাস ইবনে মালিকের বয়স যখন বার্ধক্যে যখন উপনীত হয়ে গেল, তখন আনাস ইবনে মালিকের সন্তানের নামগুলো মনে থাকতো না। তাই সন্তানরা যখন বাবার মোলাকাতে আসতেন, বাবাকে বলতেন, বাবা আমি আপনার 88 নম্বর সন্তান, বাবা আমি আপনার 120 নম্বর সন্তান, বাবা আমি আপনার 99 নম্বর সন্তান। মোহতারাম হাদিরিন, আনাসের এই ঘটনা থেকে বোঝা গেল যে আনাসের মা উম্মে সুলাইম, তার হৃদয়ে সন্তানের ভালোবাসা আছে, নবীর ভালোবাসাও আছে। নবীর ভালোবাসার সামনে তার সন্তান আনাসের ভালোবাসার কোনো কি নাই, ভ্যালু নাই। এবার আসেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবাই কিরাম যেমন হৃদয়ে লালন করেছে, ঠিক তদ্রূপভাবে মহান স্রষ্টার বাকশক্তিহীন প্রাণী, মানে যাদেরকে আল্লাহ প্রাণ দান করেছেন কিন্তু কথা বলার শক্তি দান করেন নাই, এমন সৃষ্ট নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে, কিছু বিদে গেছে, ফাতাহুন নাবিয়্যু ফামাসাজিফরাহু ফাসাকানা। এই উটটার কান্না করতে দেখে আল্লাহর নবী উটটার কাছে আসলেন এবং আল্লাহর নবী আদর সোহাগ করে তার মাথাটা বুলিয়ে দিলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে এই উটটার কান্না বন্ধ হয়ে গেল। ফাকালা মার রব্বু হাজাল জামাল লিমান হাজাল জামাল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন উটের মালিককে, পুনরায় জিজ্ঞাসা করলেন এই উটটা কার? ফাজা আ ফাতাম মিনাল আনসার। আনসারি একজন নওজোয়ান বের হয়ে আসলো। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ। আনসারি ওই নওজোয়ান বললেন, ওগো আল্লাহর নবী, এটা আমার উট। কার উট? এটা আমার উট। ফাকালা আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকা কাল্লাহু ইয়াহা। হে নওজোয়ান আনসারি যুবক, শোনো, তুমি কি এই উটের হকের ব্যাপারে এবং অধিকারের ব্যাপারে ওই রবকে ভয় করো না? আল্লাতি মাল্লাকা কাল্লাহু ইয়াহা, যিনি তোমাকে এই উটের মালিক বানিয়েছেন। ফাইন্নাহু শাকা ইলাইয়া, কারণ তোমার উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে, আন্নাকা তুদিউহু ও তুদিবুহু, তুমি নাকি এই উটটাকে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও। এই হাদিস থেকে বোঝা যায় একটা উট নবীর প্রেম প্রকাশ করেছে, নবীকে দেখা মাত্রই সে কি করেছে? কান্না করেছে। সত্যিকারের আশেক যেমন নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে কান্না করেছে, মহান স্রষ্টার এমন সৃষ্টি মালা রুহা লাহুম, আল্লাহ তাদেরকে রুহ দান করেন নাই, প্রাণ দান করেন নাই, এমন সৃষ্ট আল্লাহ নবীর প্রেমে কান্না করেছে। তিরমিজি শরীফের 3627 নম্বর হাদিস, ওয়ান আনাসিন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা ইলা লিসকি জিজইন ওয়াত্তাখাযু লাহু মিম্বারা। হযরতে আনাস ইবনে মালিক হতে বর্ণিত, আল্লাহর নবী প্রাথমিক অবস্থায় মরা একটি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারা, সাহাবারা কাঠ দিয়ে উন্নত মানের একটা মেম্বার নবীজির জন্য তৈরি করলেন। ফাখতাবা আলাইহি, এবার আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য উন্নত মানের কাঠের তৈরি মেম্বারের উপরে আরোহণ করলেন। ফাহান্নাল জিজা হানিনান নাকা, যেই মাত্র মেম্বারের উপরে আল্লাহর নবী আরোহণ করেছে, ওই উটটা হাউমাও করে উটনির বাচ্চার ন্যায় মরা খেজুর গাছটা কান্না করতে লাগলো। যেই মাত্র আল্লাহর নবী এবার
মরা খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মেম্বারে আরোহণ করেছেন জুমার খুতবা দেওয়ার জন্য। ওই সময় ওই মরা খেজুর গাছটা উটনির বাচ্চার ন্যায় হাউমাউ করে কাঁদতে লাগলো। আর বুখারী শরীফে 3582, 83, 84 এই তিনটি হাদিসে যে শব্দ এসেছে ফাসহাতিন নাখলা সিয়াহা সবিয়ে, ছোট্ট বাচ্চাকে, অবুধ বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলে ওই বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, মরা খেজুর গাছটা ওইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলেন। ফানাজালান নবিয়্যু, আল্লাহ রসুল খেজুর গাছকে কান্না করতে দেখে মেম্বার থেকে জমিনে অবতরণ হলেন। ফামাসাউ বিয়াদিহি, হাত দ্বারা মরা খেজুর গাছটাকে স্পর্শ করলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আর সুনানে ইবনে মাজাহ 1415 1415 নম্বর হাদিসে আছে ফাআতাহু ফাহতাদানাহু ফাসাকানা ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী মেম্বার থেকে জমিনের উপরে অবতরণ হয়ে মরা খেজুর গাছের কাছে আসছে। সন্তান লং টাইম বিদেশে থাকার পরে ওই সন্তান যেমন বাংলার মাটিতে আসলে বাবা যেমন সন্তানকে বুকের সাথে আলিঙ্গন করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী ওই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে ধরলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতেরা শোনো, আমি যদি এই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে না ধরতাম, তাহলে এই মরা খেজুর গাছ কিয়ামত পর্যন্ত এই নবীর প্রেম আর ভালোবাসা নিবেদন করার জন্য, এই নবীর মোহাব্বত প্রকাশ করার জন্য কান্না করত। আর একেবারে পৃথিবীর শেষ প্রান্তেও থেকে কিয়ামতের আগে আমার কোন উম্মত যদি এই মদিনায় হজের সফরে এই মদিনা আসতো, তাহলে আমার ওই উম্মত এই মরা খেজুর গাছের কান্না সে সকর্ণে শুনতে পেত। এক কথা, সত্যিকারের আশেক নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যা যা করেছে, ঠিক তদ্রূপভাবে খেজুর গাছ তাই তাই করেছে। সত্যিকারের আশেক যেমন নবীর ভালোবাসায় সিক্ত হয়ে কলিজার টুকরা সন্তানকে নবীর জন্য অক্ষ করে দিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে মরা খেজুর গাছও নবীর ভালোবাসায় সিক্ত হয়ে তার সন্তান অর্থাৎ খেজুরগুলোকে নবীর খেদমতে অক্ষ করে দিয়েছিলেন। প্রমাণ দিয়ে আলোচনার ইতি টানব। তিরমিজি শরীফে 3602 28 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কল জা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে চিনবো, কিভাবে বুঝবো আপনি আল্লাহর নবী? বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। গ্রাম্য লোকটি বললেন, আল্লাহর নবী, আমি কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর নবী? ক্বালা ইন দাউতু হাযাল ইসকা মিন হাযি নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার গ্রাম্য সাহাবী শোনব, এই যে আমার হাতের ডানে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের উপরে যে কাদিটা আছে, ওই কাদিটা যদি আমি হাত দিয়ে ইশারা করা মাত্রই আমার খেদমতে উপস্থিত হয়ে যায়, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল? আমার হাতের ডানে যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের উপরে যে কাদিটা আছে, এই কাদিটাকে আমি যদি ইশারাতান ডাক দেই আর ওই কাদিটা যদি আমার খেদমতে আপনা আপনি চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহ রসুল? ফাদাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল
কাদিটাকে ইশারা করলেন, ফাজালা এনজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর নবী ইশারা করেছেন, খেজুর গাছের ওই কাদিটা কাল বিলম্ব না করে জমিনে অবতরণ হয়ে তোমার আর আমার নবীর কদম মোবারকে আদবের সঙ্গে বসে পড়েছে। সুম্মা ক্বালা ইরজি ফাআদা। এরপরে আল্লাহ রাসূল কাদিকে বললেন, কাদি এবার তুমি চলে যাও। কাদি চলে গেল। ফাসলামাল আরাবিয়্যু। এই অলৌকিক ঘটনা দেখে গ্রাম্য ওই লোকটা কালিমায় শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাহলে খেজুর গাছ আল্লাহর নবীর প্রেম প্রকাশ করেছে। আর এই কারণেই জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের অভ্যন্তরে খেজুর গাছ লাগাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কি গাছ লাগাবেন বলেন? কোথায় লাগাবেন? জান্নাতের মধ্যে লাগাবেন। প্রমাণ তিরমিজি শরীফে 3464 3464 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোদের মধ্য থেকে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে অথবা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ওর প্রতি খুশি হইয়া জান্নাতের মধ্যে ওর জন্য খেজুর গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? জান্নাতের মধ্যে আল্লাহ ওর জন্য কি গাছ লাগাবেন? খেজুর গাছ লাগাবেন। কথা আমার শেষ। তাহলে বাকশক্তিহীন প্রাণী উট নবীর প্রেম প্রকাশ করেছেন। এরপরে প্রাণহীন প্রাণী নবীর প্রতি প্রেম প্রকাশ করেছে, যেমন খেজুর গাছ। খেজুর গাছ যেমন নবীর প্রতি প্রেম প্রকাশ করেছে, পাহাড়ও প্রেম প্রকাশ করেছে, বৃক্ষরাজও প্রেম প্রকাশ করেছে। তিরমিজি শরীফে 3626 নম্বর হাদিস। যেহেতু আলোচনা এসে পড়ছে, আলোচনা অগোছাল আলোচনা, এখানে আমি এটি টানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের অর্থে আশিকে নবী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন।